আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই রান্নাটা করেছি। এই রান্নার জন্য এই যে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে, বেশ বড় সাইজ দুটো মাছ ছিল এবং খুব তেলযুক্ত। তো দুটো মাছ আমি বের করে নিলাম। একটা মাছের কিছু অংশ রান্না করব আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো। মাছটা ফ্রিজে রাখার সময় কিন্তু আস্ত রাখতে হবে, কোনো রকম আঁশ ফেলা যাবে না, তাহলে মাছটা কিন্তু খুব ভালো থাকবে, স্মেলটা ভালো থাকবে। এভাবে করে মাছের বেশ কয়েকটা পিস, 4-5টা 6টা পিস আমি নিয়ে নিয়েছি। এটাই আমি রান্না করব কচুরমুখী দিয়ে। একদম ধুয়ে কেটে নিয়েছি, যেটা আমার মায়েরা বলেন যে ধুয়ে কাটতে হয়। তো এভাবে করে কচুরমুখটা কিন্তু আমি একদম কেটে ধুয়ে নিয়েছি। যেহেতু এর সঙ্গে প্রচুর বিজলি থাকে, একটু পিচ্ছিল ভাব থাকে, সেই জন্য লবণ দিয়ে উল্টে পাল্টে এভাবে করে কিন্তু মেখে নিতে পারেন। এতে বিজলি ভাবটা একদমই চলে যায়, ভাব দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এভাবে করে উল্টে পাল্টে নিয়েছি। এখন কিন্তু আমি তেলের মধ্যে খুব সামান্য মশলা অ্যাড করে কষিয়ে নিয়েছি। রসুন বাটা আর পেঁয়াজ বাটা, দু টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। আর ঝাল লবণ স্বাদ মতো দেবেন, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে এভাবে করে মশলাটা কষিয়ে নিয়ে মশলার তেলটা যখন উপরে চলে আসবে, তখন যে মাছটা দিয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নেব, যেন মিডিয়াম আঁচে কষাবো, মাছের মধ্যে মশলাগুলো সব চলে যায়। এভাবে করে উল্টে পাল্টে মাছটা সুন্দর করে কষিয়ে নিয়ে কিন্তু এই যে আমি একটা একটা করে সব মাছ উঠিয়ে নেব। যে মশলাটা বেঁচে থাকবে নিচে, সেই মশলার মধ্যে আমি কচুরমুখটা দিয়ে কষিয়ে নেব। যে তরকারি রান্না করুন না কেন, তরকারি দিয়ে এভাবে করে মাছটা কষিয়ে নিয়ে তারপরে সেই মশলার মধ্যে আপনি সবজিটা কষিয়ে নিতে পারেন। এতে অসাধারণ হয় রান্নাটা। আমি এভাবে করে সবগুলো মাছ উঠিয়ে নিলাম। দেখুন, এখন ওই মশলার মধ্যে আমি কচুরমুখটা দিয়ে দিলাম। কচুরমুখী দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম আছে খুব সুন্দর করে একেবারে সফট করে নেব, কারণ কচুরমুখী সিদ্ধ হতে একদমই সময় লাগে না, খুব অল্প টাইমে হয়ে যায়। আর যে কোনো সফট তরকারি দিয়েই কিন্তু ইলিশ মাছটা রান্না করতে হয়। এটা একদম কষিয়ে নিয়ে এর মধ্যে মাছ দিয়ে আমি কিন্তু ঝোল দিয়ে দেবো। এই যে এভাবে করে আমি দিয়ে দিয়েছি। মাছ দিয়ে ঝোল দিয়ে সুন্দর করে হাই হিটে রান্না করে নিচ্ছি, কারণ কচুরমুখটাও সিদ্ধ হয়ে গিয়েছে। ইলিশ মাছ যে কোনো সফট তরকারি দিয়ে রান্না করবেন, যেমন চাল কুমড়ো, কচুরমুখ, বেগুন বা যে কোনো নরম তরকারি, লাউ, কুমড়া, এতে অনেক মজা হয়। এখানে আমি একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। হবার আগে কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে অসাধারণ লাগে। এভাবে করে মাছের স্বাদটাও বেড়ে যায়। হাই হিটে রান্না করে নিচ্ছি। সমস্ত রান্নাঘর যেন মৌ মৌ করছে। ইলিশ মাছের এত বেশি ফ্লেভার, সত্যি জাতীয় মাছ, এই জন্যই এত মিষ্টি একটা ফ্লেভার। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, আমি চুলা বন্ধ করে দিলাম। এই যে দেখুন, পাতলা পাতলা ঝোল আর সাথে কচুরমুখের এই তরকারি কি যে অসাধারণ হয়। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। রান্না করা একদমই সহজ। আমার কাছে ইলিশ মাছ রান্নাটাই সবচেয়ে বেশি সহজ মনে হয়। আমি সবসময় একটু সহজ ওয়েতে সব রান্না করতে পছন্দ করি। খুব সাবধানে সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি, যেন ভেঙে না যায়। একটা মাছও কিন্তু ভাঙিনি, দেখেন খুব সুন্দর আছে। ডিমগুলো মাছের ভিতরেই রয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা গরম ভাতে কী যে ভালো লাগে, কি বলবো। আপনারা সবাই ইলিশ মাছ খান, জানেন যে কতটা মজার হয়। এভাবে করে কিন্তু আমি আমার রান্নাটা করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, পেজ ফলো করবেন। ভালো থাকবেন।